ডক্টর মোহাম্মদ ইউনূস বিরাট মানুষ, নোবেল প্রাইজ পেয়ে বিরাট মানুষ, মাইক্রো ক্রেডিটের বিরাট মানুষ, কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই যায় না। 54 বছর পরে এখন বাংলাদেশ বেশ বড় ধরনের সংকটে আছে। রব ভাই হয়তো এখন সেরকম সুস্থ নয়, কিন্তু আপনারা তো আছেন, ভাবি আছেন, স্বপ্ন আছেন, সিরাজ আছেন, সবাই আছে। আমি আপনাদের কাছে প্রত্যাশা করি এই সময় আপনারা আপনাদের ভূমিকা রাখেন। আমরা এবারও কিন্তু আশায় বুক বেড়েছিলাম, মনে করেছিলাম সারা পৃথিবীতে এত বড় খ্যাত একজন মানুষ যারা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি নিশ্চয়ই ভালো কিছু করতে পারবেন। নোবেল প্রাইজ পেয়েছেন, সারা দুনিয়াতে মাইক্রো ক্রেডিটে অসাধারণ সাফল্য অর্জন করেছেন, বাংলাদেশের সংস্কারের সম্ভবত সেই রকম একটা সাফল্য অর্জন করতে পারবে। 8 মাস ধরে কথা বলেছি, তারপরে একটা চুক্তি সই করেছি, সনদ সই করেছি। সবাই জানেন দলিল যখন লেখা হয়ে যায় সেই দলিল বদলানো যায় না, কিন্তু এরা দলিল বদলে দিয়েছে। যেদিন সই করেছি সেই দিন আর্টিকেল 5 ওই দলিলের মধ্যে জুলাই সনদে সেটা বদলে দিয়েছে। আর এইবার যেটা করলো ঘোষণার মধ্যে, বিএনপি তাদের নিজের বক্তৃতা করেছিল, অনেকগুলো বিষয়ে তাদের দ্বিমত আছে, ইংরেজিতে বলেন নোট অফ ডিসেন্ট। ওনাদের নোট অফ ডিসেন্টের সাথে আমরা কিন্তু একমত করি, আমরা তাদের সাথে সহমত পোষণ করি যাই, কিন্তু বিএনপির নেতারা বলেছেন আমাদের এই ব্যাপারগুলোতে ভিন্নমত আছে, আমরা সেই কারণে আপনাদের আটকাচ্ছি না, আপনারা প্রস্তাব পাশ করে নিয়ে যান, সই করে দেব, কিন্তু যখন ভোট হবে তখন মানুষের কাছে বলবো এই ব্যাপারে আমাদের এই দৃষ্টিভঙ্গি। মানুষ যদি আমাদের সমর্থন করে তাহলে আমরা এটা বাস্তবায়ন করবো, আপনাদেরটা করবো না। এটা ঠিক কথাই, জনগণ যা বলবে তাই তো হবে। অতএব তাদের প্রস্তাবে ভিন্ন মত থাকলেও আমরা সেটা মেনে নিয়েছিলাম এবং আমরা যেটা বুঝেছি কমিশনও সেটা মেনেছে। অদ্ভুত বিষয়, কমিশন এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত বাদ দিয়ে দিয়েছে। এটা একটা 420 ডিগ্রি হলো না? এই প্রথম ডক্টর ইউনূস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে। আমি একটু ভুল বললাম, প্রথম শোনেন নাই, উনি যাদের কথায় দেশে এসেছিলেন, দেশের দায়িত্ব নিয়েছিলেন, বলেছিলেন ওরা হচ্ছে আমাদের নিয়োগকর্তা, যারা এই আন্দোলনের মূল ভিত্তি তখনকার মতো স্থাপন করেছিল, এখন যারা করে তারাও বলেছেন এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে। আচ্ছা, এই সরকার দেশে ভালো নির্বাচন দেবে, জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে, সেই সরকার যদি প্রতারক হয় তাহলে আমাদের করার কি আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস বিরাট মানুষ, নোবেল প্রাইজ পেয়ে বিরাট মানুষ, মাইক্রো ক্রেডিটের বিরাট মানুষ, কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই যায় না। আমি খারাপ বললাম? আমার শিক্ষক খুব সম্মান করি, কিন্তু যিনি ভালো ফুটবল খেলেন উনি যে ভালো ক্রিকেট খেলবেন তা তো হয় না।